দিনাজপুরে বিরলের বিনোদন কেন্দ্র জীবনমহলে ধ্বংসযজ্ঞ চালানোর পেছনে ধর্মীয় বা অসামাজিক কার্যকলাপ মূল নয়, এর পেছনে রয়েছে ভোটের রাজনীতি সহ নানা ষড়যন্ত্র বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। অন্যদিকে তৌহিদি জনতার মুখপাত্র হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বলছেন, তৌহিদি জনতার উপর জীবনমহল কর্তৃপক্ষই হামলা করেছে, তারা শুধু প্রতিরোধ করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। খালিদ আরাফাতের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। শুক্রবার দিনাজপুর বিরল উপজেলার কাঞ্চন মোড়ে অবস্থিত জীবনমহলে গিয়ে দেখা যায় থমথমে পরিস্থিতি। মূল ফটকের সামনে বসে আছে প্রতিষ্ঠানটির লোকজন, তাদের চেহারায় আতঙ্ক স্পষ্ট। কর্মকর্তা কর্মচারী ছাড়া দর্শনার্থী বা অন্য কোনো মানুষকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। কয়েকজন ট্যুরিস্ট পুলিশ সদস্য ছাড়া পুলিশের উপস্থিতি ছিল না বললেই চলে। জীবনমহলের স্বত্বাধিকারী ডক্টর আনোয়ার হোসেন চৌধুরী জীবন ওরফে জীবন চৌধুরী একসময় চলচ্চিত্রের সঙ্গে জড়িত ছিলেন, কাজ করেছেন অভিনেতা, পরিচালক ও প্রযোজক হিসেবে। কমিউনিটি সেন্টার, একসময়ের সুদৃশ্য দরবার হল যা পরবর্তীতে চিকিৎসা সেবায় ব্যবহৃত হতো, মসজিদ, হোয়াইট হাউস নামে বিলাসবহুল রিসোর্ট, সব জায়গায় ধ্বংসের ছাপ। বিহাল অবস্থা জীবন চৌধুরীর থাকার জায়গাটিরও। কয়েক কোটি টাকার উপর হয়ে গেছে। আর ইনারা ভণ্ড, ইনারা মসজিদ তার ধর্ম বই পুড়ে কিভাবে? পায়খানা চালু হলে তো আমাদের আজকের বন্ধ হয়ে যাবে ভাই, আমরা চলবো কিভাবে? কালকে তারা মসজিদ ভাঙতে দ্বিধাবোধ করে নাই, কালকে কোনো মা বোনদেরকে মারতে দ্বিধাবোধ করে নাই। জীবনমহলের অন্যতম এক ব্যবস্থাপকের দাবি, সম্পূর্ণ বিনা উস্কানিতে তাদের উপর হামলা করা হয়েছে। তার স্বজনদের দাবি, এই হামলার পেছনে রয়েছে ভোটের রাজনীতি। থেকে গেট থেকে শুরু করে আমাদের পার্কের যত জায়গা আছে, আমাদের কোথাও কোনো ওরা বাকি রাখে না। এবং অনেক গাড়ি, অনেক মানুষের কিছু, আমাদের সেখানে একজন হাসপাতালে আমাদের একজন রোগী আছে। এলাকার লোকজন বলছেন, দুপক্ষের কেউই ঠিক অবস্থানে ছিলেন না এই ঘটনায়। অনৈতিক কার্যকলাপের প্রতিরোধে আসছিল আর কি। এখন ওনারও লোকজন ছিল, স্থানীয় লোকজন, ওরাও আর কি বাধা দিতে চাইছে। এইভাবে একটা ইট পাটকেল ছোড়াছুড়ি হয়েছে। আমরা দোকান করি এখানে, খারাপ কোনো মনে করে তাহলে তো আমরা মনে করি এখানে দোকান করতে পারতাম না। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জীবনমহলের কর্তৃপক্ষের সমস্ত অভিযোগ নাকচ করে জানান, তৌহিদি জনতার উপর হামলা হয়েছে, তারা শুধু প্রতিরোধ করেছে। ওরা যখন ব্যাপক হারে একসঙ্গে সবাই বেরিয়ে আমাদের লোকদেরকে ইট পাটকেল ছোড়া শুরু করে দিল, ভেতর থেকে একদম বাইরে রাস্তার উপরে এসে, গেট থেকে রাস্তার উপরে এসে মাদ্রাসার ছাত্র মুখে ইটা লেগে এই সাইডটা সম্পূর্ণটা খেতিরে যায়। এভাবে আরো 7-8 একসাথেই আহত হয়। তখন আমাদের লোকজন এটিকে প্রতিরোধ করার জন্য ওদেরকে ধাওয়া করে। ক্যামেরার সামনে এই বিষয়ে কোনো কিছু বলতে রাজি না হলেও বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। হাসান আহমেদ, ৭১।